আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সঠিক মাপসহ খেজুর গুড়ের পারফেক্ট ফুলকো ফুলকো পোয়া পিঠা বা তেলে পিঠা রেসিপিটি শেয়ার করছি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি 1 কাপ খেজুর গুড় একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। হাফ কাপ মতো পানি দিয়েছি। যে পরিমাণ গুড় নেবেন ঠিক তার অর্ধেক পানি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে। আমি গুড়ের পাতিল চুলার পর উঠিয়ে অনবরত নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে নিচ্ছি। একটু আগে এই পাতিলে আমরা চিনি দিয়ে তেলের পিঠা তৈরি করেছি, সেজন্য পাতিলটা এরকম দেখা যাচ্ছে। সবাই একটু বানিয়ে নেবেন। দুধটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে। আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব, তবে পুরোপুরি ঠান্ডা করব না, কুসুম গরম রাখবো। অনবরত নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প করে আটা দিয়ে চালের গুঁড়া দিয়ে পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি ভিজা চালের গুঁড়াটা ব্যবহার করছি। এখানে আমার 1 কাপ খেজুর গুড়ের জন্য প্রায় 2.5 কাপ মতো চালের গুঁড়া লেগেছে। শুকনো চালের গুঁড়া হলে কিন্তু পরিমাণে কম লাগবে। ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটার আমি 5 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেব। ব্যাটার যত সময় নিয়ে ফেটে নেওয়া হবে পিঠাগুলো ততটাই ফুলকো ফুলকো নরম তুলতুলে হবে। এখানে পিঠা তৈরি করার ক্ষেত্রে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে দানা বা শক্ত ভাব না থাকে। যারা নতুন পিঠা তৈরি করতে পারেন না, তারাও কিন্তু আজকের ভিডিও দেখে অনায়াসে পিঠা তৈরি করে নিতে পারবেন। ব্যাটারের ঘনত্ব আবার একটু আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এর থেকে অনেক বেশি গাঢ় বা পাতলা করে তৈরি করা যাবে না। আর অবশ্যই খেয়াল রাখবেন, যখন পিঠার ব্যাটার তৈরি করবেন কিছুক্ষণ সময় হাতে নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নেবেন। এই টিপসগুলো ফলো করলেই কিন্তু আপনারা পারফেক্ট তেলের পিঠা বা পোয়া পিঠাটা তৈরি করে নিতে পারবেন। পিঠা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পিঠার ব্যাটার থেকে 1 হাতা মতো ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মতো দেখা যাবে পিঠা চুলোর উপরে ভেসে উঠেছে। কোনোভাবেই কিন্তু পিঠার ব্যাটার দেওয়া যাবে না, সেক্ষেত্রে পিঠাগুলো ফুলকো হবে না। দেখেন পিঠাগুলো চুলোর উপরে ভেসে উঠেছে। একটু সময় নিয়ে ভেজে নিব। চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে না। যেহেতু আজকে আমি মাটির চুলায় পিঠাগুলো তৈরি করছি, মাটির চুলায় দেখা যায় অনেক রান্না বান্না করার পর চুলার তাপমাত্রা অনেক বেশি থাকে, সেই তাপেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। যদি আপনারা গ্যাসের চুলে পিঠাগুলো তৈরি করেন, অবশ্যই মিডিয়ামে চেয়ে কমিয়ে রেখে পিঠাগুলো তৈরি করে নেবেন। কখনোই চুলার আঁচ বাড়ানো বা কমানো যাবে না। যারা নতুন তারা এই টিপসগুলো ফলো করলেই কিন্তু পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক ফুলকো ফুলকো হবে। একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি।
কালাইপুরের আটা দাও, কালাইপুরের আটা। আর তেলের পিঠা তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই গোল তলা বিশিষ্ট কড়াইয়ে তৈরি করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণও কম লাগে আর পিঠাগুলো গোল শেপেই তৈরি হয়। একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক ফুলকো ফুলকো আর গোল শেপেই তৈরি হয়েছে। পিঠাগুলো এখনও কিন্তু অনেক গরম আছে। আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে আপনাদের পিঠা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলকো আর নরম তুলতুলে। আমার আজকের এই তেলের পিঠা বা পোয়া পিঠা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। দেখেন কতটা নরম তুলতুলে। একটু ভেঙে শেয়ার করছি। পিঠাগুলো অনেক গরম, এক হাতে ভাঙা যাচ্ছিল না, তারপরও চেষ্টা করছি আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দেওয়ার জন্য যে কতটা ফুলকো ফুলকো। দেখে হয়তো বোঝা যাচ্ছে যে কতটা ফুলকো ফুলকো হয়েছে, তাই না? আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।